নমস্কার বন্ধুরা, আমি সানি। আমার এই নতুন ব্লগে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের এমন এক গল্পের গভীরে নিয়ে যাব যা বহু বছর ধরে বাংলা সাহিত্যের একটি অমর সৃষ্টি হিসেবে পরিচিত। গল্পটি আমাদের শেখায় দারিদ্র্য, মমতা আর প্রকৃতির নিষ্ঠুরতা কিভাবে এক সরল মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। আমি কথা বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি মহেশ গল্পটি নিয়ে। এটি কেবল একটি গল্প নয়, এটি এক আর্তনাদ যা আজও গ্রাম বাংলার দরিদ্র কৃষকের জীবন সংগ্রামকে তুলে ধরে। গল্পটি আপনাকে হাসাবে না, বরং আপনার মনকে নাড়িয়ে দেবে, চোখে জল এনে দেবে। চলুন প্রবেশ করি সেই গল্পের জগতে। মহেশ গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরিবার, গফুর জোলা, তার কিশোরী কন্যা আমিনা আর তাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য একটি ষাঁড় যার নাম মহেশ। মহেশ কেবল একটি পশু নয়, গফুরের কাছে সে তার সন্তানের মতো, তার কষ্টের একমাত্র সঙ্গী। তখন প্রচণ্ড খরা চলছে, মাঠ ফেটে চৌচির, পুকুর শুকিয়ে কাঠ, মানুষের ঘরে ঘরে খাবার নেই। পশুর জন্য এক মুঠো খড় বা এক ফোঁটা জলের কথা ভাবাই যেন বিলাসিতা। গফুর ছিল একজন দরিদ্র কৃষক, তার জমিদারি ছিল সামান্য, কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার। মহেশকে সে এতটাই ভালোবাসত যে নিজের খাবার জোটাতে না পারলেও মহেশের জন্য সে সব কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু এই ভালোবাসার পথে কাঁটা বিছিয়ে রেখেছিল গ্রামের জমিদার। জমিদার ছিল নিষ্ঠুর, অমানবিক। গফুর যখন মহেশকে খাবার বা জল দিতে পারছিল না, তখন মহেশ ক্ষুধার জ্বালায় ছটফট করত, অন্যের বাগানে ঢুকে ফসলের ক্ষতি করে ফেলত, আর এর ফল ভোগ করতে হতো গফুরকে। জমিদার তাকে অপমান করত, জরিমানার নামে সব কিছু কেড়ে নিত। তবুও গফুর মহেশকে বিক্রি করতে চাইত না, কারণ মহেশ ছিল তার শেষ সম্বল, তার চোখের জল মোছানোর একমাত্র আশ্রয়। একটা সময় সব সীমা ছাড়িয়ে যায়। প্রচণ্ড গরমে যখন গ্রামের সব জলাশয় শুকিয়ে গেছে, মহেশ তৃষ্ণায় পাগল হয়ে ওঠে। এক রাতে সে আমিনার মাটির কলসি ভেঙে ফেলে, শুধু একটু জলের জন্য। গফুর, যে নিজেও চরম দারিদ্র আর অপমানে বিধ্বস্ত, সেই মুহূর্তে নিজের রাগ আর যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাগের মাথায় সে লাঙলের ফাল দিয়ে মহেশকে আঘাত করে, আর সেই এক আঘাতে মহেশ চিরতরে চোখ বোঝে। মহেশের মৃত্যু শুধু একটি পশুর মৃত্যু ছিল না, এটি ছিল গফুরের আত্মিক মৃত্যু। যে মহেশকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত, সেই মহেশকে নিজের হাতে মেরে ফেলার যন্ত্রণা গফুরকে মানসিকভাবে শেষ করে দেয়। গফুরের চোখে জল, বুকে হাহাকার। সে বুঝতে পারে এই নিষ্ঠুর সমাজে তার মতো দরিদ্রের কোনো মূল্য নেই, আর তার সাধের মহেশেরও কোনো ঠাঁই নেই। এই একটি ঘটনা যেন গফুরের সব স্বপ্ন, সব আশা ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেয়। তাই সেই রাতে গফুর তার মেয়ে আমিনাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। চটকলের কাজ খুঁজতে ফুলবেড়ের দিকে তার যাত্রা শুরু হয়। কিন্তু যাওয়ার আগে সে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার মহেশকে যারা কষ্ট দিয়েছে তাদের তুমি ক্ষমা করো না, কিন্তু আমার পাপের জন্য তুমি আমাকে শাস্তি দাও। এই দৃশ্যটি যখন আমরা পড়ি, তখন মনে হয় গফুরের কান্না আমাদের কানেও যেন ভেসে আসে। তার অসহায়তা, তার ভালোবাসা, তার কষ্ট
সব কিছু যেন আমাদের অন্তরকে ছুঁয়ে যায়। মহেশ গল্পটি শুধু একটি সময়ের কাহিনী নয়, এটি আজও প্রাসঙ্গিক। এটি আমাদের শেখায় দারিদ্র্য কিভাবে মানুষের মানবিকতাকে গ্রাস করে, কিভাবে সমাজ দরিদ্রদের প্রতি নির্মম হতে পারে। এটি দেখায় মানুষ আর পশুর সম্পর্ক কতটা গভীর হতে পারে, আর সেই সম্পর্ক যখন ভেঙে যায় তখন কী পরিমাণ যন্ত্রণা সৃষ্টি হয়। যারা শহরে থাকেন বা গ্রাম বাংলার থেকে দূরে থাকেন, তারা এই গ্রামের নির্মম জীবনযাত্রা সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কলমের জাদুতে সেই কঠিন বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরেছেন। বন্ধুরা, মহেশ গল্পটি পড়ার পর বা শোনার পর আপনার মনে কি প্রভাব ফেললো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।